আদম আলাইহিস সালাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে এরকমই পীড়িত আপনার। বলছে কেন? তো আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন পীড়িত, যার কারণে পাই না। একটা কাজ যদি করতো, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করতো, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উঠা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করতো। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজি কি, ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রানলে জলই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না? এইখানেই আছে একজন, বলো। ও তো কিতাব দেখে নামাজ শিখছে, ঠিক না? সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বান্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইলো না, উঠ না, চল দুইজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। কি বইলে আসছে? কথা বইলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে। কি বলে? ধমক দিয়ে কি বলে? খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে এশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাইলে কোত্থেকে উঠবি? আয় দুইজনে কথা বলে ঘুমাই। আর যদি উঠেই আসলি, তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বইলা আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, গিয়ে আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ পড়ে না, বিদায় আসেন, শেষ কথা আসে, তওবায় অভ্যস্ত, তওবা করি তো। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে? নাইলে নাজিল হতো না। কিতাবে আছে, শয়তান যখন বলতেছিল লাউযিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা উপাধি আমি অর্জন করছিলাম, সব ধুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল,
সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বার আজাজিল রাখা রেখার অফিল আরশি মকতুবুল ইবলিস। সব জলাঞ্জলি গেছে, আমি সব দিলে গুমরা করে ছেড়া দিব। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতেছিলেন, চিৎকার দিয়ে আল্লাহ কি হবে, সব গুমরা করে দিবে। আপনি দেখেন না, ও বলে তো বলে কি, পাগলা বলে তো বলে কি, ওর মাথা নষ্ট হইলো তো হইলো কেন? আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, চিন্তা করো না, মাজালা আস্তাগফির, মাজালা নাযালতু ইস্তিগফার, মাজালা ইস্তাগফির আগফির। বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দিব। আল্লাহ ইস্তিগফার নাযিল করছেন। জাতি যদি ইস্তিগফার করতো, কিছু না করো, তো ইস্তিগফার কেউ করে না, কেউ করে না ইস্তিগফার। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি, আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটার যেন জাতি আল্লাহর দিকে ইস্তেগফার করে। আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই, আপনি ছাড়া। ইস্তেগফার করে যদি ইস্তেগফার, কুরআনও ইঙ্গিত দেয় লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে, ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে, বিদায় তওবা করব ডেলি, সকাল বিকাল 2 বার কমসে কম। একবার ঘুমানোর আগে বললাম ঘুমাই, আল্লাহ তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলি, আল্লাহ তওবা করলাম। করব পাক্কা পাক্কা, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা? হ্যাঁ, আমার নামাজ। তৃতীয়, মসজিদ ওরকম ভরা দিব সকালে ফজরে যেরকম ঝুমায় ভরা থাকে। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু জামাল এই মসজিদ না, এই মসজিদ না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ। আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে, আমার কাছে পুরা ডকুমেন্ট সহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন, ডকুমেন্টস নেবেন, নিতে পারেন। ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময়। ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না। এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি, সংগ্রহ করছি 89-তে। হ্যাঁ, 89-এ আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। দুবাইতে এক ফিলিস্তিনি আলম, সে এখনো জীবিত আছে, বড় রাইটার, তার অনেক কিতাব আছে। আমার সাথে দেখা হয়েছে, আমারও বয়স কম ছিল। তো আমাকে বলতেছিল, মুফতি তোমাকে তথ্য দিব। আমি বললো কি? আমার প্রতিবেশী আলেম আছে, সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে, ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু? আমি বললাম, ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি? আমার একটা তথ্য জানা দরকার আছে। বললো, আমি জবাব দিলাম, কেননা তর্কে জড়াইতে চাই না, ও আমার প্রতিবেশী ইহুদি, আমি মুসলমান। আমি বললাম, জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না। তো বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না, লেখা রাখেন। এই জন্য চলেন আমরা মসজিদ বড়ি, নিজেরও নামাজ পড়ি, মাইসের পায়ে ধরে মসজিদ গড়ে দিই। কাম করার আল্লাহ করবে, আমাদের করতে হবে না। এই উম্মতের হাত কালো করবে না আল্লাহ, করেনি না। আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা? দাদারটাই তো করেন নাই। আব্দুল মুত্তালিবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ। আব্দুল মুত্তালিব তো বলছিল, আমার উট আমারে দে। কয় ঘর বাঁধতে আইসি, কয় ঘরের মালিক আছে, উঠ দে। কি ঠিক না? যাওয়ার সময় যখন পাহাড়ে যাইতেছিলেন বনু হাশেম আর কুরাইশিদেরকে নিয়ে, শুধু চৌকাটে হাত রাইখা বলতেছেন, আমি চললাম, ইচ্ছা করলে রাখেন, নাইলে ভাঙ্গা ফেলেন, আপনারটা আপনি দেখেন, আমি চললাম।
এতটুকুই তো বলছিল, আর বেশি কিছু তো বলে নাই। তো দাদার ইজ্জতই যখন রাখছেন, তো নাতিরটা কেন রাখবেন না? মোহাম্মদুর রসুল্লাহ কে মানবে না? তো এই মজমা আমি তো বলি, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মোহাম্মদুর রসুল্লাহ কোথায়, তো আমি দেখি আল্লাহর সামনে বসা। কোরআন আমাকে বলে, কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে বলছে। গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলা দরকার ছিল, কেন ছিল না তো এখানে। না না, ছিল, সামনেই ছিল। কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, ছিল, নাইলে ইন্নাকা কেন বললো? ছিল। সৃষ্টির 1000 বছর আগে যদি দেখি, তো আল্লাহর সামনে বসা। অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই, তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো তাকাইলে দেখি আল্লাহর পাশে আরশে বসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই দুরবস্থা। আজকে সবাই দুই হাতে কিলাইতে চায়, একজন মাত্র ধরছে। একজন, কয়জন ধরছে? কয়জন? কয়জনটা ধরছে? হ্যাঁ হ্যাঁ, হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি, ঠিক না? মনে করি না? ওরা আমাদের এই মাটির ভাই, আমাদের ভাষার ভাই। আমাদের দেশে কোনোদিন দাঙ্গা ছিল না, কোনোদিন হবে, আমরা হইতেও দিব না। ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, এটা ভিন্ন কথা, কিন্তু আমরা তো এই মাটির, ঠিক না? এই মাটির না, এই ভাষার না, আমাদের সাথে ওদের কিসের দ্বন্দ্ব? একজন ধরছে, 18 কোটিরই গলা চেপা ধরতে চাইতেছে। হ্যাঁ, বুঝা গেল পিছে কোনো কলকাটি আছে। ওরাও বুঝা গেছে যে রব মনে হয় সাথে নাই। কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি, মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খাওয়া দেওয়া। আটার রুটিতে ঘিমাই খো, কি ঘিরের দাম কম না বেশি? আমি বলতে চাই, আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে ঘিমাইখা রুটি দিছে। ঘিমাইখা কি করতেছে? একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অধ্যহা নাজিল করে ফেলছে, দুনিয়াকে দেখায় দিবে। যেরকম বন্ধুকে বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধুকেও ছাড়ি নাই, বন্ধুর উম্মতকেও ছাড়ি নাই। দেখলাম বান্দররা করেছি, দেখলাম বান্দররা, আরে বলো না, দেখলাম বান্দররা করে কি? দেখার বিষয় ছিল, দেখা শেষ, এইবার নাইমা আইলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে জীবন কেন, দুনিয়ার জীবনের পরিধিও যথেষ্ট হবে না। শুধু একটাই চাবো, এই আয়োজনটা যেন কবুল হয়। আমি কর্ডোবা গেছি 2008-এ, আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তব্য। এখন কর্ডোবা, আগে কর্তব্য ছিল ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না, দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরায় আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবে? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাহলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো নো নো, পশ্চিম দিকে মুখ করা যাবে। 1100 পিলার,
আমার এই কাজ, এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জানো আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিয়েছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিয়েছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রাম। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন, না ডলার, না পাউন্ড, না ইউরো, সব পায়ের কাছে এগুলা। আমি তো বলি 12টা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি ওই চিনি, ওই দোকান চিনি। আমি ইতালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখা গেছে, 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসে। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারবে বলুক পারছি গেল। এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর, আমি যদিও খিলগাঁয়ে থাকি কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি। আজকেও মিরপুরেও পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা। না আসে না? নাই মনে হয় মিরপুরে। আমার খিলগাঁয় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখল না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান। আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ, প্রাণী। মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সব বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মেরা দেখেন আপনি? কেন মারে না?
কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি, পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়। আপনাকে তো কুকুরের মতো মনে করে না, শেষ জায়গায় চলে আসছি কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার ধারছে কতটুকু বলে? হুজুরদের কথা বাদ দেন, আল্লাহর ধার ধারছি কতটুকু? আমরা 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি তো বলি যুবক, তোমার বাহাদুরির উৎস কি? কি উৎস বলে? যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস। নাইলে ওর দিকে কে তাকাইতো? কে ওর হাতে ফুল দিত? কে ওর কাছে বলতো একটু লেখা দাও না, I.U? যদি যৌবনই না থাকতো। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রি বাইয়া যেত। মনে হয় বোঝেন না, ফিডার খান তো থেকে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রি তো বাইকে চলে যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওরে পাশে দিয়ে ঘুমায় কে? ঠিক না? নাইলে রিক্সাওয়ালা হাজারো গালি খায়া বাড়িতে ফেরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে? যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকের থাপ্পড় পর্যন্ত বিলা যায়। গালি তো গালি। নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন। ডেলি যতগুলা গালি খায়, মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। প্রত্যেক ব্যক্তির বাহাদুরির উৎস কি বলেন? শিক্ষিত লোকের বাহাদুরির উৎস কি? শিক্ষা। শিক্ষার উৎস হলো মেধা। ওকে মেধা কে দিছে? ও BCS ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেধা না দিত? 24 ঘন্টা বুক করে আল্লাহ। কতটুকু আল্লাহকে মানি? কতটুকু আল্লাহকে মানি? যার কারণে সবকিছু পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। আমি 2-1টা দেখাইলাম। ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায়। এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন? 83 বছর, ঠিক না? 80 বছর বাঁচার পরেও যদি মরে গেল 80 বছর মাথায় কমপ্লিট করা, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিল? 80 বছর। দে হিসাব। এত রাগন কে লেগা? দাঁড়ান, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্রই তো 83 বছর। 4 মাস ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই, ওই 3 বছরের ভিতরে আবার 3টা লাইলাতুল কদর আছে, ওইটার পাওনাও আমি। আপনি পাইবেন কোত্থেকে আমার কাছে? এত বড় বড় চোখ করেন কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে রসুলের কারণে পাইলাম। আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, সব বাদেই দিলাম। এই উম্মত যদি একটা কাজই করতো, 2টা কাজই করতো, যে কিছু করতে পারি না, ডেলি যদি আল্লাহর কাছে তওবা করতো।